বাংলা পক্ষে সাধারণ সম্পাদক, বাংলা তথা বাঙালির জাতীয়তাবাদের প্রতিকৃত, জাতীয়তাবাদের প্রাণপুরুষ অধ্যাপক ডক্টর গর্গ চট্টোপাধ্যায়। জয় বাংলা, জয় বাংলা। আজকে মোল্লার গেটে, মহেশতলায়, দক্ষিণ 24 পরগনায় অর্থাৎ বাংলায় বাংলা পক্ষ সভা হচ্ছে। এই সেই মোল্লার গেট। কেন বললাম মোল্লার গেটটা বাংলায় মনে করিয়ে দেওয়ার কেন দরকার আছে? কারণ এখানে একখানা গেট মতো তৈরি হয়েছিল, তাতে প্রথমে বাংলা ছিল না। আপনারা জানেন হয়তো কেসটা। তারপরে বাংলা ঢোকানো হয়েছে। আজকে আমাদের বিশেষ একটা সময় আমরা এই সভা করছি। কোন সময়? যখন হিন্দু মুসলমান নির্বিশেষে, আবার শুনে নিন, হিন্দু মুসলমান নির্বিশেষে উড়িষ্যা, গুজরাট, রাজস্থান সহ নানা রাজ্য, সে সবকটা রাজ্যে একই শাসক দল, সেখানে বাঙালিদের পিটিয়ে 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 বার করা হচ্ছে, তাড়ানো হচ্ছে। তারা ব্যবসায়ী, তাদের তাড়ানো হচ্ছে। যারা পরিযায়ী শ্রমিক, তাদের তাড়ানো হচ্ছে। যারা ফেরিওয়ালা, তাদের তাড়ানো হচ্ছে। তাড়ানোর জন্য কেউ কেউ একখানা অজুহাত ব্যবহার করছে, বাংলাদেশি হ্যায়। ঠিক আছে? আচ্ছা, যদি বাংলাদেশি হ্যায়, তুই তাকে ধরবি, তুই ধরে তাড়াবি নাকি? বাংলাদেশি খুঁজে পেলে ধরে তাড়ানোর কথা তো আমাদের। যদি বনগায় পাই, বসিরহাটে পাই, ধরে তাড়ালে বাংলাদেশ। তুই গুজরাটে পেয়েছিস বলে দাবি করছিস, তুই উড়িষ্যায় পেয়েছিস বলে দাবি করছিস, তুই রাজস্থানে পেয়েছিস বলে দাবি করছিস, তাহলে কি করার কথা? যদি বাংলাদেশি হয়, পুলিশের কাছে দেওয়ার কথা। পুলিশ তাকে সিটিজেনশিপ অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট এতে চালান করবে, কেস হবে, তারপরে ডিপোর্টেশন করে দেবে। এই তো হওয়ার কথা, এটাই নিয়ম। আমরা তো বাংলাদেশে তাড়াতে চাই। বাংলা পক্ষ স্পষ্ট বলে, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, আমার মাটি আমার মা, বাংলাদেশ হবে না। কিন্তু এখানে অদ্ভুত ব্যাপার, বাংলাদেশি তাড়ানোর নামে তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে, পেটানো হচ্ছে, আর তারপরে কেস দেওয়া হচ্ছে না। বাস স্ট্যান্ড অব্দি তাড়িয়ে দেওয়া হচ্ছে, আর রেল স্টেশন অব্দি তাড়িয়ে দেওয়া হচ্ছে। অদ্ভুত। তারপরে তারা বাসে, যদি উড়িষ্যা হয়, আর ট্রেন যদি গুজরাট রাজস্থান হয়, তত অব্দি পৌঁছে দিয়ে, মানে আনন্দে পৌঁছে দিয়ে নয়, তাড়িয়ে তাড়িয়ে ওইখানে পৌঁছে দিয়ে তারপরে তারা যে ট্রেনে জেনারেল কম্পার্টমেন্টে 200-500 লোক উঠে গিয়ে কোন রকমে ঊর্ধ্বশ্বাসে ঠিক পালাচ্ছে। কোথায় পালাচ্ছে? দক্ষিণ 24 পরগনা, বাসন্তী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, নদিয়া, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। এগুলো বাংলাদেশের জেলা বলে তো জানা ছিল না। এগুলো বাংলাদেশের জেলা বলে তো জানা ছিল না। তাদের আধার কার্ড আছে, তাদের ভোটার কার্ড আছে, কারোর কারোর পাসপোর্ট আছে। সকল যারা পরিযায়ী শ্রমিক, তাদের পাসপোর্ট থাকার কথা না। এখানে কজনের পাসপোর্ট আছে? যারা তাদের তাড়াচ্ছে, তাদের কজনের পাসপোর্ট আছে? আর তারা যে ভারতীয় নাগরিক, তার জন্য এই ডকুমেন্টসের বাইরে কোন ডকুমেন্টস আছে? খুব স্পষ্ট কথা। এই সাহসটা পাচ্ছে তার কারণ, ওরা বাঙালি দেখে যেরকম ভাবে ধরছে, আমরা এখানে এগুলোকে ধরছি না। ওদেরগুলো যেগুলো এখানে আছে, ওদেরও তো এখানে আছে, প্রচুর আছে। উড়িষ্যার তো প্রচুর আছে, রাজস্থানেরও প্রচুর আছে। আচ্ছা ধরুন
একটা লোক রাজস্থানে বা গুজরাটে, আমার মনে হলো তাকে বলবো সে বাংলাদেশে, আমার মনে হলো তাকে আমি এই ট্যাগটা দেব। কিভাবে ট্যাগ দেব? কি দেখে বুঝবো সে বাংলাদেশি? মুসলমান দেখে তো বুঝতে পারবো না, ধর টুপি দাঁড়িয়ে আছে, ধরো বুঝবো? প্রচুর মুসলমান আছে যারা বাঙালি নয়, তাই না? উত্তরপ্রদেশে আছে, বিহারে আছে, যে যে রাজ্যে বলা হচ্ছে সেই রাজ্যেই আছে। সেই রাজ্যের মুসলমানগুলো তাড়ানো হয়নি, তার মানে মুসলমান হলেই তাড়িয়ে দিচ্ছে, ব্যাপারটা এরকম নয়। বোঝা গেল? তাহলে বাংলাদেশি কি করে বলছে? কারণ বাংলা ভাষায় কথা বলছে। কথাটা বুঝুন, বাংলা ভাষায় কথা বলছে। আর তারপরে কিন্তু হিন্দু না মুসলমান কিচ্ছু ম্যাটার করে না, ভিডিও এসে গেছে। কিরাম জানেন? মাতৃস্মৃতি মিষ্টান্ন ভান্ডার, নামগুলো শুনেই বুঝতে পারছেন, ঠিক আছে? ভেতরে যেরকম হয় আমাদের হিন্দু বাঙালিদের, তেমনি ঠাকুর দেবতার ছবি। बाहर बांग्ला क्यों लिखा है, ऊपर गुजराटी लिखेছে, পুলিশ ডান্ডা ফান্ডা নিয়ে ঢুকে গেল। ভাবুন, হিন্দু কিন্তু। আরেকটা কেস বলি, হোটেল খুলেছে, খুব বড় হোটেল নয়, তার ভিডিও এলো, সেখানে ভেতরে দেখলাম দেয়ালে মক্কা মদিনার ছবি না, আমাদের হিন্দু বাঙালি আমাদের যে আরাধ্য ঠাকুর দেবতা তাদের ছবি। সেখানেও একই, আধার কার্ড, ভোটার কার্ড। এটা যার উপরেই করো। এটা কেন বললাম? যাদের তাড়ানো হচ্ছে তাদের 90% মুসলমান বাংলাদেশি, বাঙালি, সরি 90% পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার, কিন্তু 10% হিন্দু বাঙালি। আমি কেন এই 10% হিন্দু বাঙালির কথা বিশেষ করে বলছি? কারণ বাংলাদেশি 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 বললে আসলে যে তুমি মুসলিম বাঙালি মুসলিম বাঙালি মুসলিম বাঙালি বোঝাতে চাও, সেটা সকলে বোঝে। ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে মুসলিম বাঙালি যারা বাইরে থাকে তাদের পিটিয়ে পিটিয়ে তাড়ানো হচ্ছে, বস্তি ভেঙে দেওয়া হচ্ছে, এটা সকলে জানে। কিন্তু এর মধ্যে যে হিন্দু বাঙালিগুলো খেয়ে গেল, তারা হয়ে গেল ছাগলের 3 নম্বর সন্তান। সেগুলো বলছে আমি হিন্দু বাঙালি, বলে না, চুপ কর না, তোরা থাকলে আমাদের গল্পটা ঠিক তৈরি হচ্ছে না। কিন্তু ভিডিও তো মিথ্যে কথা বলছে না, ভিডিও তো মিথ্যে কথা বলছে। উড়িষ্যা থেকে একখানা ঘটনা এসছে, আমাদের কাছে প্রচুর ঘটনার ভিডিও এসছে। একটা ঘটনার কথা বলি, যে ঘটনা থেকে অনেক কিছু বোঝা যায়। একটা ঘটনা বলছে যে বাংলা থেকে বাস এলে জ্বালিয়ে দেবে, বাংলাদেশ থেকে বাস এলে জ্বালাবে বলছে না, বাংলা থেকে বাস এলে জ্বালাবে বলছে। আচ্ছা, হিন্দু বাস হয় বা মুসলিম বাস হয়, বাস দেখলে বুঝতে পারবেন? হ্যাঁ, এরা বাসের মধ্যে কি একই ধর্মের লোক থাকে? বাস যে জ্বালাবে। এবং তার সঙ্গে আরেকটা কথা বলছে, যার সঙ্গে কিন্তু আসল কথা, ওটা হচ্ছে আসল একদম গুঁড়ো কথা। কি বলছে? যে তোমরা ওখান থেকে আসবে, এখানে চাকরিগুলো করবে, তাহলে আমাদের লোকাল ছেলেরা কি করবে? ঠিক কথা বলছে, কিন্তু এইটা একখানা সত্য কথা বলেছে, এটা কিন্তু সত্য কথা বলেছে। উড়িয়ারা যদি বলে যে উড়িষ্যায় কাজ করার অধিকার শুধু উড়িয়াদের, সে কোনো ভুল কথা বলছে না, ওটা তো তার বাপের মাটি। প্রশ্নটা হচ্ছে সবার বাড়ি বাড়ি, আমার বাড়িটা হোটেল কেন? এইটা হচ্ছে প্রশ্ন। আমার বাড়িটা হোটেল কেন? উড়িয়া তো ঠিকই বলছে, উড়িষ্যায় যদি বাঙালি যায় কাজ করে, তাহলে উড়ের কাজের সুযোগ কমে, বাস্তব কথা। উড়ে যখন বাংলায় আসে তখন বাঙালির কাজের সুযোগ কমে না? কি ব্যাপার, তাই না?
আমার কুকুর কুকুর, তোমার কুকুর টমি, এরকম তো হবে না। সবাই তো সমান। আরেক জায়গায় একজন ফেরিওয়ালাকে ধরেছে। কিরম ফেরিওয়ালা? সাইকেলে করে, আর সাইকেলের পেছনটাই মাল অনেক নিয়ে। কিরম ধরনের মাল বলুন তো? অনেক সময় দেখবেন ওই ছাঁকনি 10 টাকা, বাটি 20 টাকা, এরকম হয় না, প্লাস্টিকের প্রচুর জিনিস নিয়ে একসঙ্গে বেঁধে। হ্যাঁ, হরেক মাল 10 টাকা, হরেক মাল 20 টাকা। ওই টাকার একজন ধরেছে, বলে একই কথা। এটা উড়িয়া ভাষায় বলছে, যেহেতু ভাষাটা আমাদের কাছাকাছি বোঝা যাচ্ছে। বলছে যে তোমাদের ওখানে দোকান নেই, এগুলো মাল বিক্রি করার কোনো বাজার নেই? বলে হ্যাঁ আছে। বলে তাহলে এখানে কেন? আমাদের লোকজন যেখানে দোকান খুলে রেখেছে তাদের তাহলে কি হবে? যুক্তিপূর্ণ কথা, একদম যুক্তিযুক্ত কথা। সব ভুল করছে বললে কিন্তু হবে না। এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে পশ্চিমবাংলার মাটিতে ওরা এসে যখন দোকান খুলছে, কাজ করছে, আমরা তখন কি করছি? আমরা তখন ডায়লগ মারছি। বাংলায় সকলে আসে, বাংলায় সকলে থাকতে পারে, সবার আগে আমরা ভারতীয়। উনারা ভারতীয় না? গুজরাটিরা ভারতীয় না? রাজস্থানের লোকেরা ভারতীয় না? যত ভারতীয় আমরা, হ্যাঁ, আমরা তো জানি ভারতে 130 কোটি লোক থাকে, সেখানে তোমরা ভারতীয় সংখ্যা 12 কোটি বানিয়ে দিয়েছো। আর বাকি সব হচ্ছে গুজরাটি, রাজস্থানী, উড়িয়া। এটা তো হবে না ভাই। হয় আমরা সকলে ভারতীয়, নয় তুমি উড়িয়া, গুজরাটি, তুমি রাজস্থানী, আমি বাঙালি। এই তো স্পষ্ট কথা। বলছি তো, তোমার জন্য এক নিয়ম, আমি তোমার ওখানে গেলে এক নিয়ম, তুমি আমার এখানে এলে অন্য নিয়ম। এটা তো হতে পারে না। আরেকটা দেখলাম, ওটা খুব খারাপ লাগলো দেখে। ভিডিওটা শুরু হচ্ছে, একটা কম বয়সী ছেলে, ওর থেকেও কম বয়স, ওর থেকেও কম বয়স, সেটা লাঠি নিয়ে বেরোচ্ছে এরম ভাবে, ঠিক আছে? তার একটু আগে তারপরে দেখা যাচ্ছে তার বাবা, ঠিক একটু মোটকা মতো, সে বেরিয়েছে। আরেকজন ফেরিওয়ালা ওরকম আসছে। এই ফেরিওয়ালার অত্যন্ত বয়স, কেন বলো তো? গায়ের রং কালো, আর দাড়ি যেহেতু সব পাকা, আরো বোঝা যাচ্ছে কালো গায়ের রং। আর আরো কালো হয়ে গেছে, কারণ রোদের মধ্যে পুড়ে পুড়ে ফেরি করছে, আরো কালো হয়ে গেছে, ঘামছে, কালো হয়ে গেছে, কিন্তু দাড়িটা সাদা। আর এরা সব, এই বাচ্চাটা আর এই যে এরা হচ্ছে কাঁচা চুলে, ধরে মারতে লাগলো। দাদুর বয়সী, দাদু না হোক জ্যাঠার বয়সী হবে, ধরে মারতে লাগলো। এই জায়গাটা কিন্তু আমাদের দেখার কথা ছিল না। আমরা বাঙালিরা অন্যদের থেকে আগ বাড়িয়ে ব্রিটিশ তাড়িয়ে ভারত স্বাধীন করেছিলাম। সেটা কি এই দিনটা দেখার জন্য? ভাবুন তো, এই দিনটা দেখার জন্য? আজকে এই যে ঘটনাগুলি ঘটলো, ওখানে ঘটে চলেছে। গুজরাটে হয়েছিল, গুজরাটে একটা টার্গেট করছে, ওখানে যে সোনা এবং হীরের ডিজাইনিং এর ব্যবসা হয়। সুরাট, গুজরাটে মূলত কোথায় হয়েছে দেখো? সুরাট। সেখানে কারিগর হোক, ডিজাইনের আইডিয়া হোক, সব কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি। বিরাট সংখ্যক ওখানে আছে, 1 লাখের কাছাকাছি হবে সারা গুজরাট জুড়ে। তাদেরকে টার্গেট করছে। তাদের সব ঘুপচি ঘুপচি ঘর। আপনি যদি যে কোনো স্যাঁকড়াপাড়ায় যান, দেখবেন ছোট্ট ঘুপচি ঘর হয়, তার মধ্যে ঘাড় গুঁজে কাজ করে, ছোট্ট একটা লাইট জ্বলে, দেখবেন, যেমন দেখেছেন হয়তো। এমনকি সোনার দোকানের পেছন দিকে দেখবেন সেরকম সব নানা রকম ঘর, তার মধ্যে সব ডান্ডা নিয়ে উঠছে। ত্রাসটা বুঝতে পারছেন? একটা পুরো এলাকা বাঙালিদের পুরো বস্তি ছিল, বুলডোজার দিয়ে ধ্বংস করে দিল, পুরো বস্তি ধ্বংস করে দিল। তারপরে মহিলাদের থেকে পুরুষদের আলাদা করে দিল, করে পুরুষগুলোকে
পিচমোড়া করে জেলে নিয়ে গেল। তাদের এখন প্রমাণ করতে হবে যে তারা ভারতীয়। এটা আর কিছু নয়, টেরর ক্রিয়েট করা, ত্রাস তৈরি করা। আরে বর বাংলাদেশ হলে তো পৌঁছ বাংলাদেশে, ওটাকেও নিয়ে যা না। ওটা ফোন করবে বাড়িতে, হাউ মাউ করবে, বাড়ি থেকে বলবে অন্যদের কান্নাকাটি করে তোরা চলে আয় বাবা। ওই মনে আছে পাহাড়গামে যে আক্রমণ হলো, সকলকে মারেনি। ওই যে ভয়ঙ্কর কথাগুলি যে হিন্দু বেছে বেছে মারা হচ্ছে, কলমা পড়তে হবে, সেটা যাতে গিয়ে বলতে পারে তার জন্য কিন্তু ছেড়ে রেখে দিয়েছে। যাকে মারলো তার পাশের জনকে মারতে পারেনি। এই দিকটা লাগবে তো, এই মেসেজটা দিতে লাগবে তো, কথাটা বুঝুন। সেই মেসেজটা কি দিল? পাকিস্তান কি চায়? পাকিস্তান তো মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে, তাই না? এই নারকীয় বর্বরচিত জঙ্গি হানা কি মেসেজ দেওয়ার চেষ্টা করেছে? যেখানে হিন্দু মুসলিম ক্যাচরাতেরা কন ভেতরে, ঠিক আছে? ওরা চায় দুর্বল ভারত। কি চায়? দুর্বল ভারত। দুর্বল ভারত কখন হবে? যারা ভারতীয় তারা নিজেদের মধ্যে লড়লে, তাই না? ধরো একখানা ফুটবল টিম নেমেছে তোমার, ভাই একটু আসতে, ভাই একটু পরে ঝগড়া করো, ঠিক আছে? দুর্বল ভারত। ধরো ফুটবল টিম নেমেছে, ফুটবল টিম তোমার তো অন্যদিকে গোল দেওয়ার কথা। আমরা তো কি চাই বাংলা পক্ষ, যে এইসব অনেক নাটক হয়েছে, এইবার কিন্তু পাকিস্তান অকুপাইড কাশ্মীরটা আমাদের ফেরত চাই। হোয়াটসঅ্যাপে নয়, হোয়াটসঅ্যাপে নয়, আসল জমি ফেরত চাই। ইন্দিরা গান্ধী কিন্তু পাকিস্তানকে দুভাগ করে দিয়েছিল, এত ডায়লগ দেয়নি, এত ডায়লগ দেয়নি। ইন্দিরা গান্ধী পাকিস্তানকে দুভাগ করেছিল, তার কোনো মিম হয়? হ্যাঁ করেঙ্গা, ও করেঙ্গা, ও করে দিয়েছিল, তাই না? আমরা মোটামুটি 2 সপ্তাহ পরে এখনো কারেঙ্গা কারেঙ্গা শুনছি, মাথায় রাখবেন। আর এই আক্রমণগুলো কবে শুরু হলো বাঙালির ওপর? কাশ্মীরে এই জঙ্গি হামলার পরে। অদ্ভুত ব্যাপার, কাশ্মীরে জঙ্গি হামলার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের কি সম্পর্ক আছে? কি সম্পর্ক আছে? কাশ্মীরে জঙ্গি হামলার পরে তার পরদিনই সন্ত্রাসবাদ বিরোধী যে অপারেশন করেছে ইন্ডিয়ান আর্মি, তার যে 6 প্যারাশুট রেজিমেন্ট, তার যে কমান্ডো, নদিয়ার তেহট্টের ছেলে বাঙালি বীর ঝন্টু আলী শেখ, সে সেখানে শহীদ হয়েছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের যোগাযোগ আছে, এই যোগাযোগ, এই যোগাযোগ। আরেকটা যোগাযোগ আছে, পুরনো যোগাযোগ। 2018 সালে মুর্শিদাবাদে 5 জন বাঙালি পরিযায়ী শ্রমিককে এই কাশ্মীরি জঙ্গিরা হত্যা করেছিল, তাদের বডি এসেছিল। 5 জনই মুসলমান বাঙালি। তখন কি দেখে মেরেছে? ধর্ম দেখে? প্যান্ট খুলে? না, মুখের ভাষা দেখে, মুখের ভাষা দেখে। তার মানে কাশ্মীরি জঙ্গিরা যে প্যাটার্নে অ্যাটাকটা করেছিল, আজকে একই প্যাটার্নে গুজরাটে, রাজস্থানে, উড়িষ্যায় বাঙালিদের উপরে অ্যাটাকটা করা হচ্ছে। এর থেকে আলাদা কিছু নয়। এর সমাধান কি? বিজেপি উড়িষ্যায় ক্ষমতায় আসার মোটামুটি 15 দিনের মাথায় অ্যাটাক শুরু হয়েছিল। এখন না, যখন ভোটটা হলো ওদের, তখন বাংলা পক্ষ এই উড়িয়া ভবন যেটা আছে কলকাতায়, সেটা ঘেরাও করেছিল এবং ওদের একখানা যে হোম ডিপার্টমেন্ট, ওদের যে স্বরাষ্ট্র মন্ত্রক, পুলিশ আইন শৃঙ্খলা যারা দেখে, তাদের একজন অ্যাডিশনাল সেক্রেটারি, তার সঙ্গে আমরা কথা বলালাম। মানে সে ওখানে ফোনে আছে, আমাদের ছেলেমেয়েরা সব বাইরে অপেক্ষা করে আছে বিরাট, এরকম মাইক নিয়ে বলে বলালাম যে হ্যাঁ আমরা ব্যবস্থা নিচ্ছি। এমনি কাগজ দিতে যাইনি, কথা আদায় করে এসছি আমরা।
কিন্তু এরকম ভাবে চলবে, মারবে, আমরা কাই কাই করে কুত্তার মতো, কুত্তায় ঢিল মারলে যেরকম কাই কাই করে দূরে চলে যায়, অমনি কুত্তার গায়ে ঢিল মারলে যেরকম ভাবে যায়, সেরকম ভাবে আমরা আমাদের রাজ্যে ফিরবো, আর তারপরে আমরা ব্যান্ডেজ মারবো, আরে কোথায় লেগেছে করে আবার যাবে, আবার লাত খাবে, আবার ব্যান্ডেজ মারবো। আমরা কি ব্যান্ডেজ কোম্পানি? হ্যাঁ, যে আঘাতে বারবার হচ্ছে, যে আঘাতে বারবার হচ্ছে, সেই আঘাত দেওয়া হাত থেকে তো একবার ধরে মুছিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ, সেটাই তো করতে হবে, শুধু ব্যান্ডেজ মেরে যাবো নাকি? আমরা কোনো জাতির বিরুদ্ধে নই। পশ্চিমবঙ্গে যে উড়েরা থাকে, পশ্চিমবঙ্গে যে মেরোরা থাকে, পশ্চিমবঙ্গে যে গুজরাটিরা থাকে, তাদের কাছে বাংলা পক্ষ স্পষ্ট কথা, আপনারা ভিডিও বানান, আপনাদের মাতৃভাষায় বানান, করে আপনাদের রাজ্যে পাঠান, সেই ভিডিওগুলো করে বলুন বাঙালিরা কিন্তু এখানে আমাদের উপর অত্যাচার করে না, আপনারা বাঙালিদের উপর এইভাবে অত্যাচার করে পরিস্থিতি জটিল করে তুলবেন না, আমাদের এখানকে কোনো জটিলতা সৃষ্টি করবেন না। এটুকু করতে পারে না? এটুকু করতে পারে না? আর যদি এটুকুও না করে, তার মানে বুঝতে হবে এখানেও যারা ওদের বসে আছে তারাও ভাবছে ঠিক করেছে, তাই তো বুঝতে হবে, তাই তো বুঝতে হবে। এটা তো কি এমন, ওখানে বাঙালিকে মেরো না, এখানে বাঙালি আমাদের মারে না, এই বার্তাটাও দেবে না। এখানে বাঙালি মারে না তো সত্যি কথা, এটা বলতে অসুবিধা কোথায়? এটা বলতে অসুবিধা নেই, ওখানে বাঙালিকে মেরো না এইটা বলতে অসুবিধা। তার মানে সেটাই মনোভাব, সেই মনোভাব আমাকে ভুল প্রমাণের জন্য তো তাহলে তো এতক্ষণে হাজার হাজার ভিডিও বেরিয়ে যাবার কথা, বেরোয়নি। বেরোলে কি বলবে? মানে ওখানকার সাথে আমার কি সম্পর্ক আছে? অথচ পূর্ব মেদিনীপুরের বাঙালি শ্রমিকের সঙ্গে কাশ্মীর, বাংলাদেশ আর কি নাকি সবকিছু নাকি সম্পর্ক আছে। এইটা হলো কথা। এর সমাধান কি? এর একটা সমাধান তো হবে, শর্ট টার্ম, দেখতে পাবেন, ঠিক আছে? এত তো সহজ না। তফাৎটা কোথায় বলুন তো? সমাধান অনেক কিছুই করা যেত, কিন্তু ওখানে পুলিশ গুন্ডাগুলোর সঙ্গে মিলে বাঙালিকে দিচ্ছে, আর এখানে সমাধান করতে গেলে পুলিশ আমাদের এগেইনস্টে কেস দেবে। তার মানে পশ্চিমবঙ্গ পুলিশকে, তার মানে উড়িষ্যা পুলিশ, গুজরাট পুলিশ, রাজস্থান পুলিশ হয়ে উঠতে হবে। কেন? কেন উঠতে হবে? কারণ গুজরাটে, রাজস্থানে, উড়িষ্যায় যে সংবিধান আছে, আমরা তো সেই সংবিধানই পশ্চিমবঙ্গে চাই। আমরা তো এক রাষ্ট্র দুই সংবিধান তো চাই না। ওখানে তো সংবিধান আছে, আছে তো? গুজরাটে সংবিধান নেই, আছে তো? উড়িষ্যায় সংবিধান নেই, আছে তো? রাজস্থানে সংবিধান আছে তো? আমরা পশ্চিমবঙ্গে একই সংবিধান চাই। কি ভুল চাইলাম? আমার চাওয়াটা কি খুব দোষের? তাহলে আমরা পশ্চিমবঙ্গ এই মুহূর্তে মঙ্গল গ্রহে আছে, আমরা ওটা আবার ভারতে ঢুকিয়ে দিতে চাই। ভারতের সব রাজ্যে যে নিয়ম, কি নিয়ম? যেমন দেখাবে তেমনি দেখবে, এই তো নিয়ম। যেমন দেখাবে তেমনি দেখবে, সহজ নিয়ম, বহুকালের নিয়ম। এটা তো শর্ট টার্ম, এটা শর্ট টার্ম। আজকে গুজরাটে, এটা গুজরাটে করা হয়েছে যে বাইরে বাংলা লিখেছে, গুজরাটি ওপরে লিখেছে, গুজরাটি ওপরে লিখেছে, তলায় বাংলা লিখেছে। বলে বাংলা কেন লিখেছে? বাংলাদেশি এই বলে বলে ধরেছে, ধরেছে, পিটেছে, অত্যাচার করেছে, টাকা নিয়ে নিয়েছে। আমার সঙ্গে একজনের দেখা হলো,
টাকাগুলো কিরকম ভাবে, কত টাকা যে বাঙালির লস হয়েছে এখন, মানে জীবন সম্পদ এসব তো বাদ দাও, টোটাল কত এফেক্টেড? 20,000-এর বেশি এখন, 20,000। একজন বললো এরকম অনেক, ধরো ওখানে তুমি ব্যবসা করছো, একজনের থেকে তুমি 30,000 টাকা পাও। আমি এটা অ্যাকচুয়াল কেস বলছি। আমরা কদিন আগে এই তো 1 মে শ্রমিক দিবস, সেদিন আমরা সভা করলাম, কারণ এটা তো শ্রমিকদেরই ইস্যু। সেখানে একজন এসেছিল, সে খেলা খেয়েছে, বললো আমি 30,000 টাকা পেতাম একটা কাস্টমারের থেকে, ওটা আমি জীবনে পাবো আর পাবো? তার মানেটা কি? এই সুযোগে যে পারছে ঢেলে দিচ্ছে। বাঙালি ব্যবসায়ী ওখানে এরা হোক, যে যদি কোনো পাওনা থাকে, নে পাওনা কিন্তু থাকবি না, আর পাওনা ব্যাস হয়ে গেল। এবার 20,000 30,000 মানুষ একসঙ্গে এরকম হলে, ধরো মজুরি করেছে, মাইনেটা পাবে, হ্যাঁ? বুঝতে পারছো কেরম হয়ে গেল বেগার? এই টোটাল অ্যামাউন্টটা কত কোটি হবে বুঝতে পারছো? ঝেড়ে দিল। এটা লুট কিন্তু একরকম, অন্যরকম স্কিম। ওইখানে আরেকটা কথা বললো, কেমন ছোট ছোট ব্যাপার, কিন্তু ছোট ব্যাপার না, আসলে খুব বড় ব্যাপার। তার আসলে ফেরার কথা ছিল কদিন পরে, তার জন্য টিকিট কেটে রেখেছিল, ওই টিকিট ক্যান্সেল। এমন ভাবে হ্রাস হয়েছে, 2,000 টাকার টিকিট 5,000 টাকা ব্ল্যাক করে কিনে এসছে ফ্যামিলি, বর বউ বাচ্চা 5 জন মিলে 25,000 টাকা। ভাবো, সবার কথা 10,000 টাকার কমে। এটা একটা ফ্যামিলির গল্প নয়। এই গল্প আমরা কখন শুনেছি? এই গল্প আমরা শুনেছি যখন পূর্ব বাংলা থেকে বাঙালিদের ধর্মের কারণে নিপীড়িত হয়ে এখানে আসতে হয়েছে। আমরা একই গল্প শুনেছি না? আজকে স্বাধীন ভারতে তারা নাকি আমাদের একই ধর্মের লোক, একই জিনিস শুনতে হবে? এটা হতে পারে না। আরেকটা কথা বলছি, বাংলা বললে বাংলাদেশি কেন বলে? এই গেমটা খেলার সুযোগটা পায় কি করে? কারণ আমি পশ্চিমবঙ্গের বাঙালি, আমি এককে বলি এক। ওরা যারা বাংলাদেশের বাঙালি যারা হয়, তারা এককে কি বলে? এক। আমি পশ্চিমবঙ্গের বাঙালি, দুইকে বলি দুই। বাংলাদেশে দুইকে বলে দুই। আমি পশ্চিমবঙ্গের বাঙালি, 10কে বলি 10। ওরা বাংলাদেশের বাঙালি, 10কে বলে 10। তাই নাকি গুজরাটে, রাজস্থানে, উড়িষ্যায় নাকি গুলিয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, গুলিয়ে যাবার অধিকার কি শুধু ওদের আছে? হ্যাঁ, আমাদেরও তো ব্রেন গুলিয়ে যেতে পারে, আমাদেরও মাথা গুলিয়ে যেতে পারে। আচ্ছা, নওয়াজ শরীফ, ইমরান খান, এগুলো পাকিস্তানের সব নেতা, এরা এককে কি বলে? এক। দুইকে কি বলে? দো। 10কে কি বলে? 10। তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে যদি আমরা এককে এক বলা, দুইকে দো বলা, 10কে 10 বলা পাবলিক পাই, আমাদের তো ভুলিয়ে যেতে পারে যেটা পাকিস্তানি কিনা। কি আমরা খাপ করে ধরতে পারি, তারপরে পুলিশ বুঝবে। আগে তো থানায় পিছপড়া করে বসানো হোক, তাই না? পরের কথা পরে। আমরা হলো মহিলাদের বলবো আপনাদের আসতে হবে না, ছেলেগুলোই আসে হোক। আমরা ওরা যেরকম বাংলাদেশি চায় না গুজরাটে, আমরাও পাকিস্তানি চাই না পশ্চিমবঙ্গে, তাই না? একদম পাকিস্তানি হাঁটাও পশ্চিমবঙ্গ থেকে, স্পষ্ট কথা। তারপরে ধরুন পশ্চিমবঙ্গে এককে এক বলা, দুইকে দো বলা, 10কে 10 বলা। কত পাবলিক এখানে বেআইনি কনস্ট্রাকশন করেছে তো, রাস্তার পাশে বিল্ডিং প্ল্যানই নেই, কত কিছু আছে, আছে না? আচ্ছা, ওগুলো যদি আমরা বুলডোজার দিয়ে আইন সংবিধান অনুযায়ী ঘুরিয়ে দিতে শুরু করি, হ্যাঁ,
খড়গপুরে জেসিবি নিজের মেশিনের ফ্যাক্টরি আছে, টাটা হিটাচি, আমাদের দূর থেকে আনতে হবে না। খড়গপুরে টাটা হিটাচি জেসিবি নিজের কোম্পানি, মানে একদম ফ্যাক্টরি আছে। খড়গপুর থেকে ভাঙতে ভাঙতে আসবে, কলকাতায় ঢুকবে, হাওড়া হবে। কেমন হবে? কি হবে বলো তো? এই মহেশতলায় যোগী আদিত্যনাথ এসে আমার পায়ে পড়ে যাবে, বলে ভাই আর না, আর নীতিশ কুমার আরেক পা ধরবে। করিস না বাপ, ঠিক আছে? পশ্চিমবঙ্গ থেকে 21 লাখ লোক বাইরে কাজ করে, ভেতরে এলে আমরা একটু ভাগ করে নিয়ে সামলে নিতে পারবো। বিহারের বিজেপি এমপি বলে গেছে পশ্চিমবঙ্গে 2 কোটি বিহারি কাজ করে, কি করে খাওয়াবে? অর্থাৎ এই ভারতে কিন্তু কোনো হিংসা এবং গৃহযুদ্ধ টাইপের যে পরিস্থিতি করার চেষ্টা করছে বিজেপি, এটাকে আমাদের রুখতে হবে। এটাই শিক্ষাই, এটাই তার শিক্ষা। পশ্চিম ভারতে বিভিন্ন জাতি নিজেদের মধ্যে হানাহানি করবে, এটি হতে পারে না, এটি হতে পারে না। যারা এটা করছে তারা আসলে পাকিস্তানের যে ইচ্ছে ভারতকে টুকরো টুকরো করার, বিজেপি রাজ্যে সেগুলোই বাস্তবায়ন করার চেষ্টা হচ্ছে, সেটাই হচ্ছে। আমরা সেটা আটকাবো কেন বলুন তো? বাঙালির রক্তে স্বাধীন হয়েছে, ওদের রক্তে নয়। বাঙালির রক্তে স্বাধীন হয়েছে। একটা গুজরাটি স্বাধীনতা সংগ্রামী শহীদের নাম বলুন তো, গুগল করে বলুন, বলুন না। রাত হয় সকাল হয়ে যাবে, আমি পরপর বাঙালি শহীদের নাম বলতে থাকবো। এইটা হলো ঘটনা। এক এক সময় মনে হয় যে অপাত্রে দান করেছে, আমাদের শুধু এখান থেকে ব্রিটিশদের খেলিয়ে দেওয়া উচিত ছিল, ওদের জন্য হাত বাড়িয়ে কিছু করা উচিত ছিল না। আমাদের আগের প্রজন্ম যদি বুঝতো যে যাদের জন্য করছি এই তাদের রূপ, আমার মনে হয় না তারা করতেন, বুঝতে পারেনি। তখন কি ভাবছে, বাঙালি খাচ্ছে, বাঙালি ফাঁসিতে চড়ছে, চড়নে দো, हमको माल कमाने दो, वो फांसी में चढ़ेगा, हम माल कमाएगा, এই তো। কিন্তু এখন আমরা বুঝে গেছি, একবার বুঝে গেলে অন হয়ে গেলে আর অফ হয়নি। চোখ যার খুলে আছে দেখবে, অনেক সময় এরকম মনে হয়, ধরো সকাল 4:30 1টার সময় চোখ একবার খুলে গেল, মনে হয় যে এরপরে একটু পরে ঘুমিয়ে পড়বো, কিন্তু ঘুমটা ঠিক আর আসে না। তেমনি এই যে বাস্তবতার মধ্যে চোখটা একবার খুলে গেছে, তো কখনো আর কিন্তু বুঝে এটা ডুবে যাবে মাথা থেকে, এরকম হবে না। এটা হলো স্বল্প মেয়াদের কথা, এবার দীর্ঘ মেয়াদের কথায় আসে। এই ছেলেগুলো বাইরের রাজ্যে গেছিল কেন? সিনসিনারি দেখতে না, ওই যে বলছি না ফেরি করছে, রোদে পুড়ে সাদা দাড়ি, কেন? তার এক্সারসাইজ করতে ভালো লাগে, হ্যাঁ, ওয়ার্কিং আউট, তা তো না। তার কারণ হচ্ছে, ওইটা যে কারণে হচ্ছে, অন্য রাজ্যে যেতে হয়েছে, সে যদি নিজের রাজ্যে ধরো 1টা বাজলে ঘরে গিয়ে সে খেতে পারত, তার বউ বাচ্চা যা কিছু আছে, সে সেইটা চাইতো না। আপনি কি, আপনি চাইতেন না? রাত 8টা অব্দি, 9টা অব্দি, 10টা অব্দি করে, তারপরে হয়তো ছেলেকে বসিয়ে দিল দোকানে, যদি অল নাইট খোলা থাকে, সে বাড়ি চলে গেল, এরকম চাইতেন না? কিন্তু পাচ্ছেন না কেন? এই ধর্মতলায় চলে যান, কটা দোকান আপনার? হাওড়া স্টেশনে চলে যান, কটা দোকান আপনার? খিদিরপুর মোমেন্টপুর মেন রোডে চলে যান, কটা দোকান আপনার? ভাটপাড়ায় চলে যান, কটা দোকান আপনার? জিটি রোডে চলে যান, চাঁদদানি, রিসরা, পরপর মেন রোডে কটা দোকান আপনার? সালকিয়ায়, নীলুয়ায় কটা দোকান আপনার?
খড়গপুরে স্টেশনের কাছে মেন জায়গা, হট জায়গা, কটা দোকান আপনার? আসানসোলে মেন জায়গা, স্টেশনের কাছে, রানীগঞ্জে, কুলটিতে, রাস্তার পাশে কটা দোকান আপনার? শিলিগুড়িতে, বাগডোগরায়, বিহার মোড়, জায়গার নাম কি? বিহার মোড়, হিলকাট রোড, কটা দোকান আপনার? আপনার কিছু নেই বলেই আপনার ভাইকে, দাদাকে, জ্যাঠাকে বাইরে যেতে হয়, কুত্তার মতো মারকে ফেরত আসতে হয়। তাহলে সমাধান কি? এর সমাধান 6টা শব্দের মধ্যে রয়েছে। উচ্ছেদ করে দেশওয়ালি, হকারি করবে বাঙালি। স্পষ্ট কথা, উচ্ছেদ করে দেশওয়ালি, হকারি করবে বাঙালি। আমার বাড়িতে আমি হকারি করবো না তো কে করবে? হ্যাঁ, আমি শুধু কিনবো? হ্যাঁ, এটা তো ব্রিটিশ আমলে হতো যে ওরা মাল বেচবে, আমরা আমার আয়ের পয়সা দিয়ে কিনবো। আমরা তো ভারতকে স্বাধীন করেছি বাঙালিরা, ব্রিটিশ আমলের এই সিস্টেমের থেকে, এই করার থেকে এই করতে, ব্রিটিশ আমলে এই করতে হতো, আমরা সেটা আটকেছি। কেন? যাতে এই করতে পারি। ও মা, ব্রিটিশ গেল, এখন এই করে যাচ্ছি। আমরা কি লন্ডন আর ইংরেজির জায়গায় দিল্লি এবং হিন্দি কেনার জন্য আমাদের বাঙালিরা প্রাণ দিয়েছিল? তা তো না, তাই না? এই এলাকার কথা ভাবুন, এই এলাকার মোটামুটি 7-8 কিলোমিটার একখানা রেডিয়াসে ভাবুন। এখানে বন্দর আছে, এখানে কেউ আছে বন্দরে কাজ করে? কেউ আছে? কেন নেই? কেন নেই? এ প্রশ্নটা করুন। বন্দরে 10 লাখের উপর মানুষ কাজ করে, সকলেই জানে। এমনকি একটা কাউন্সিলর তৈরি হয়ে গেছে দেখলাম। এই কাউন্সিলর যে লাস্ট ইলেকশন হয়েছিল কেএমসির, ওই বন্দর এলাকায় অনেকগুলো ওয়ার্ড, একটা চ্যানেল থেকে ধরেছে, এ জিতেছেন আপনি, আপনার কেমন অনুভূতি হচ্ছে? উত্তরটা কি দিলে জানেন? কত নম্বর ওয়ার্ড ছিল? হ্যাঁ, 135। কি উত্তর দিলে জানেন? উনি একজন মহিলা, খুব লাজুক ভাবেই উত্তর দিলেন, বেঙ্গলি, নো বেঙ্গলি, হিন্দি। এটা হচ্ছে আনসার। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। বুঝতে পারলেন? তার মানে তার ভোটারটাও বেঙ্গলি, হিন্দি। তার ভোটার এখানে কেন? গঙ্গার হাওয়া খাচ্ছে না, ডকে কাজ করছে, ডকে কাজ করছে, সাউথ ইস্টার্ন রেলওয়েতে কাজ করছে, তাই জন্য এখানে আছে। ওই কাজগুলো আমরা কেন পাইনি? আমরা কেন পাবো না? ওখানে নিশ্চয়ই সিটু আছে, ওখানে নিশ্চয়ই INTTUC আছে, ওখানে নিশ্চয়ই BMS আছে, ওখানে নিশ্চয়ই যতগুলো হয় গোষ্ঠীর পিণ্ডি সব আছে। তাহলে তারা কাদের? তাহলে তারা কাদের? এখানকার শাসক দল, বিরোধী দল পশ্চিমবঙ্গের কোন রাজ্যে? পশ্চিমবঙ্গের তো। দেখে শুনে তো মনে হয় না। এই যে এখান থেকে চলে যান জিঞ্জিরার কাছে, কোকের বিরাট ফ্যাক্টরি আছে, দেখেছেন তো? কোকাকোলা বটলিং। পশ্চিমবঙ্গে 86% বাঙালি। আপনার মনে হয় ওখানে 86% বাঙালি কাজ করে? মনে হয়? কেন করে না? আবার এই এলাকায় প্রচুর বেকার ছেলে আছে, আছে তো? তাদেরকে আপনি জিজ্ঞেস করুন, কি ভাই কি করিস? কিছু না। কেন? কি উত্তর দেবে জানেন তো? কাজ বাজ নেই। পশ্চিমে কাজ কোথায়? ইউপি, বিহার, ঝাড়খণ্ড ঝেঁটিয়ে যে রাজ্যে নয়, রাজ্যের যে জেলায়, যে এলাকায় কাজ করতে আসছে, তার 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে ইয়াং বাঙালি ছেলে বলছে এখানে কাজ কাজ কোথায়?
বুঝতে পারছো? মানে তার মানসিকভাবে তাকে আউট করে দেওয়া হয়েছে। আর এইটা ওরাও কিন্তু বলার চেষ্টা করে, ওরাও বাঙালিকে বোঝায়। কি বোঝায়? बोले बंगाल में कुछ नहीं है, बंगाल में कुछ नहीं है। बांग्ला पक्षर तार उत्तरे एकटाई प्रश्न যে बंगाल में कुछ नहीं है, तो তুই এখানে क्यों है? তাহলে তুই এখানে क्यों है? এখানে কোন মজুর है? তাই না? এই মোল্লার গেট এলাকা, এই মহেশতলা থানা যেখানে দেখছে, আরো এগিয়ে ডাকঘর, সব যে এলাকাগুলো 100 বছর ধরে এখানে আছেন। কে কে আছেন? প্রায় সকলেই। বাপ ঠাকুরদা, ঠাকুরদার বাবা, তাই তো। যাতায়াতের অসুবিধা ছিল তাড়াতাড়ার পর থেকে, তাই তো। নৌকার ছিল, কিন্তু তারপরে কি হলো? অসাধারণ সুন্দর ফ্লাইওভার। আচ্ছা, আপনারা তো শত শত বছর ধরে ছিলেন, আছেন, তখন তৈরি হলো না কেন? তার কারণ এটা বোঝা উচিত কাদের জন্য তৈরি হলো। এই যে আপনারা কালো কুলো মানুষ, সব বাঙালি মাছলিখোর এখানে ঘুরে বেড়ায়, এদেরকে যাদের সাথে একদম ডিল না করতে হয়, হুস করে গিয়ে গঙ্গার পারে রিভার সাইডে হতে 5 তলা 8 তলা 15 তলায় বসে ভিউ দেখবে, তাদের জন্য খুব কষ্ট কথা। ওগুলো যদি তৈরি না হতো এটা তৈরি হতো না। এটা কিন্তু পাবলিকের, আমি এটার বিরোধী নই, কিন্তু আমি সেই মানসিকতার বিরোধী যেখানে বাইরের লোক ভিআইপি হয়ে যায় আর আমার লোকজন এরকম ভাবে তাকিয়ে থাকবে। এইটা সমস্যা। এইটা বলেই কোকা-কোলা প্ল্যান্ট থেকে শুরু করে তারাতলার দুপারে যা যা আছে সেখানে অধিকাংশে বাঙালি কোনো কাজ দেয় না, পারে না তা নয়, দেয় না। অনেক বাঙালিকে এই ধারণা দিয়ে দেওয়া হয়েছে বাঙালি কোনো কাজ পারে না, বাঙালি ভারী কাজ করতে পারে না, এইসব অনেক কিছু বলা হয়, হয় না? বলা হয় তো। বাঙালি ছেলে সে সারাদিন বিড়ি ফুঁকবে, তাস ফিরবে, ক্যারাম খেলবে, বাঙালি ছেলে কাজ করে নাকি? আমি একটা প্রশ্ন করবো, নিজেরা উত্তর দেবেন। উত্তরটা দেখবেন আপনার মনে কেন যেন জুগিয়ে দিয়েছে আগে থেকে। কি বলুন তো? এ ধরুন বড় বাজারে একটা 60 কিলোর একখানা মোট রয়েছে বস্তা, 60 কিলো, একটা ছোট হাতিতে তুলতে হবে। বাঙালি করবে কাজটা? করবে? কি মনে হয় করবে? মাথা নড়ছে না, করবে না। কেন মনে হয়? আপনি তো দেখেন না, দেখেন তো সব বাইরের, তাই না? তাহলে আপনার মনে হওয়া স্বাভাবিক যে বাঙালি এসব কাজ করবে না। এবার একটু ভাবুন তো, 60 কিলো তুললো, ওই ছোট হাতিটা যখন বাসন্তীতে যাচ্ছে, ওই ছোট হাতিটা যখন তেহাট্টে যাচ্ছে, ওই ছোট হাতিটা যখন তমলুকে যাচ্ছে, 60 কিলো ওজন কি থাকছে? 60 কিলোই। মালটা নামাচ্ছে কে? বাঙালি নামাচ্ছে। বড় বাজারের থেকে, পোস্টার থেকে, রাজকাট্টার থেকে কম মজুরিতে নামাচ্ছে। তাহলে বাঙালি কি এত বড় ধূর, আমি কম মজুরিতে একই কাজ করব, বেশি মজুরিতে একই কাজ করব না? এরকম হয় পৃথিবীতে? এরকম কোন লোক? এটা তখনই সম্ভব যখন এটা যে বেশি মজুরির জায়গায় বাঙালিকে ঢুকতে দেব না, এই সিস্টেম তৈরি হয়ে গেলে তখন এইটা দেখে। আর এটাও রেখেছে কদিন পরে ওই যে ছোট হাতি যাচ্ছে, ওই হেল্পার যাচ্ছে, ড্রাইভার যাচ্ছে, সেও এই সিস্টেম। তারপরে কিন্তু কাঁথিতে বা বাসন্তীতে মাল নামানোর ইয়েটাও কিন্তু দখল করে নেবে। বুঝতে পারলেন? তখন থাকবে কাঁথি থেকে বা তেহট্ট থেকে গ্রামে নিয়ে যাবেন, তখন ওইটুকু বাঙালির থাকবে। বুঝতে পারছেন তো খেলাটা? তাহলে ওরা যে ঢুকে ঢুকে করছে, আমাদের এই পুনর্দখলের লড়াইটা কিন্তু এই চেন ধরে ধরে করতে হবে। এটাকেই বলে ভূমিপুত্র সংরক্ষণ। যে ভাই আমার আগে আজকে 21 লাখ বাঙালি, সংখ্যাটা কম নয়,
বাংলার থেকে বাইরে কাজ করে অন্যান্য রাজ্যে। 21 লাখ। 21 লাখ মানে 21 লাখ মানে একাধিক বিধানসভা পুরো, তাই তো? একাধিক বিধানসভায় যত লোক থাকে, ভোটার থাকে, তত সংখ্যক বাঙালি শুধু অন্য রাজ্যে কাজ করতে আছে। আচ্ছা, উল্টোটা কি? অন্য রাজ্য থেকে বাংলায় কতজন কাজ করতে এসছে? আমি তিনখানা তথ্যসূত্র দেব, তিনখানা। একটা হচ্ছে রাজ্য সরকারের, রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক, উনি বাংলার বিধানসভায় তথ্য দিয়েছিলেন 1,20,00,000 ইন। বোঝা গেল? 21 লাখ আউট, 1,20,00,000 ইন। বোঝা গেল? এর মধ্যে সকলে ধরা পড়বে না, যারা ইনফর্মাল ওয়ার্কার আছে। ধরো এই বড় বাজারেই যে মোট বইছে তার গুনতি নেই, তবে সংখ্যাটা 1,20,00,000-এর বেশিই হবে, কম নয়। এরা হচ্ছে যাদের ধরো ইএসআই ফিএসআই এইভাবে বার করেছে, সরকারি ব্যবস্থায় পিএফ দেয়, সেটাই 1,20,00,000। তাহলে ইনফর্মালটা ভেবে দেখো, মুখে বলে সেই সংখ্যাটা কত, একটা আন্দাজ, একটা আন্দাজ আমাদের আন্দাজ করতে হবে না। কদিন আগে পশ্চিমবঙ্গে বিহার দিবস পালন করেছে বিজেপি, পশ্চিমবঙ্গ জুড়ে। হ্যাঁ ভাই, ঠিক শুনেছেন, পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি বিহার দিবস পালন করেছে। ঠিকই করেছে, একটু আগে পালন করে ফেলেছে, আর 10-15 বছর তো হয়ে যাবে, একটু আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখছে। বিহার দিবস পালনের সময় আসানসোলে বিহারে বিজেপির একজন এমপি এসেছিল, বৈশালী না মধুমণি, সেখানকার এমপি। সে এসে অগ্নিমিত্রা পালকে পাশে রেখে, অগ্নিমিত্রা পালের একটু প্রেস্টিজ ডাউন হয়ে গেছিল, ও যে বক্তব্য রেখেছে তার ফলে, ও ভেবেছে যে হেভি নেগেটিভ কোনো কথা বলবে। ও কিন্তু বিজেপির আগে বিহারি, বিজেপি পরে, আগে বিহারি। ও পশ্চিমবঙ্গের জনগণকে ধন্যবাদ জানিয়েছে যে আপনারা 2 কোটি বিহারির এখানে কাজের ব্যবস্থা করেছেন। ভাবুন, 2 কোটি। কার বাড়ির লোক গেছে এই সংখ্যাটা কে জানবে? যার বাড়ি সেটা জানবে। সে কিন্তু বিহারি বলেছে, সব হিন্দুস্তানির কথা বলেনি, ঝাড়খণ্ড বলেনি, ইউপি বলেনি, উড়িষ্যা বলেনি। আপনি বুঝতে পারছেন বিষয়টা কি হচ্ছে, কি অবস্থায় দাঁড়িয়েছে? এছাড়াও কেন্দ্রীয় সরকারের যে বাজেট হয় প্রতি বছর, সেই বাজেট পেশের আগের দিন একটা সারা ভারতে একটা অর্থনৈতিক সার্ভে, ইকোনমিক সার্ভে বলা হয়, এটা প্রকাশ হয় বাজেটের জাস্ট আগের দিন, যে গত 1 বছরের সিচুয়েশনটা কিরকম, এই খাতে ওই খাতে, কর্মসংস্থান, এই সেই সব রকম মোটা। তাদের বলছে ভারতের যে টপ 3টে রাজ্য, যেখানে অন্য রাজ্য থেকে মানুষ যেখানে কাজের খোঁজে যাচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ। ভারতের টপ 3টে জেলা, সারা ভারতে এতগুলো জেলা ভেবে দেখুন, তার মধ্যে টপ 3টে জেলার মধ্যে যেখানে কাজের খোঁজে মানুষ যাচ্ছে, হাওড়া। হাওড়ায় এত কাজ কিসে? বাঙালি হলে তো বুঝবেন না, কারণ আপনাকে বুঝতেই দেওয়া হবে না। ওই যে লজিস্টিক সেক্টর, এনএইচের 2 পার, কোলাঘাট থেকে শ্রীরামপুর, এই 2 পারটা কেন এখন অন্যরকম হয়ে গেছে না? বাঙালি হিন্দু হোটেল দেখেছেন? হ্যাঁ, ওখানে আমি দেখলাম বিহার হিন্দু হোটেল, ওখানে আমি দেখলাম বিহারের নানা জেলার নামে হোটেল। ভেবে দেখুন, প্রতিটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাঙালি নাই। গত 5-6 বছরে তৈরি। ওই লজিস্টিক সেক্টর কিন্তু 20-30-50 বছরের না, এই চোখের সামনে হয়ে গেল। এই ধুলাগড়, রানীহাটি থেকে শুরু করে চোখের সামনে হলো, কোনো বাঙালিকে দেয়নি।
অনেকে এই বানতলা 5,000 ইউনিট আছে শুধু প্রোডাকশনে, 6 লাখ মতো লোক কাজ করে। এবং এখানে যারা বাঙালি পুরুষ আছো, নিজেকে যদি পুরুষ মনে করো তাহলে এই কথাটা শুনে তোমার মাথায় কি চলবে তোমার দায়িত্ব। ওখানে কাজ করতে আসে আদার্স থেকে, ওরা স্থানীয় একখানা আশপাশে এলাকাটা মূলত মানে সবই বাঙালি গ্রাম, বাঙালি মুসলমান প্রধান, ঠিক আছে। ওখানে আদার স্টেট থেকে আসছে, এলাকার মেয়ের সাথে একটা বিয়ের মতো একখানা কিছু করছে, একটা দুটো করে বাচ্চা দিচ্ছে, তারপরে হাওয়া। আমার একটা বন্ধু ওখানে একটা স্কুলে পড়ায়, প্রাইমারি স্কুলে, তার কাছে 7খানা এরকম বাচ্চা আছে স্টুডেন্টদের মধ্যে, যে এরকম। কেমন লাগছে? হ্যাঁ, এটা যে কোনো জাতির একখানা, আমি আপনি সকলে বাঙালি পুরুষ, তো কেমন লাগছে বলুন তো? বাংলা পক্ষ যদি বানতলা ইউনিট থাকতো, আমাদের বানতলা ইউনিট নেই, বাংলা পক্ষ যদি বানতলা ইউনিট থাকতো, যে ছেলেটা বাঙালি মেয়েটাকে অ্যাবান্ডন করে বাড়ি ফেরার চেষ্টা করছে, ও বাস স্টপ অব্দি পৌঁছতে পারতো না, ও বাস স্টপ অব্দি পৌঁছতে পারতো না, রেল স্টেশন তো দূরের কথা। এবং তার পরের সময় ওই বানতলা লেবার কমপ্লেক্সে চাকরির প্যাটার্ন এমন ভাবে ভূমিপুত্র ভাবে হতো যে বাইরের থেকে এরকম কোনো জামাই পাওয়া যেত না, সব লোকাল জামাই, সব নিজেরা। এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক, এটাই ভূমিপুত্র সংরক্ষণ। তাই আমি পরের পর বলেই যেতে পারি, কিন্তু আমাদের এই ভূমিপুত্র সংরক্ষণের দাবির জন্য কিন্তু এখন থেকে তৈরি হতে হবে, কারণ সামনে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচন মানে অন্য সময়ে নেতারা এই করে, এই সময় তারা একটু এই সিস্টেমে থাকে, একটু দুটো কথা বলা যায়, শোনানো যায়। বাংলা পক্ষ ভোটে লড়বে না, লড়ছে না, কিন্তু বাংলা পক্ষের দাবিগুলি পশ্চিমবাংলার প্রতিটি বিধানসভায় ভোটে লড়বে। দাবিগুলো 1 নম্বর দাবি হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ। আইন পাস করো যদি পারো, আমরা তার জন্য চাই। আর না হলে লোকাল শাসক পার্টি হোক, বিরোধী পার্টি হোক, যে পার্টি হোক, বাংলা পক্ষের সাহায্য নিয়ে এই আসল আইনটাকে কায়েম করো। এখানে লোকাল ছেলে যদি 150 জন যায় করে বলে, ভাই এখানে কারা কাজ করে, আমাদের ছেলেরা নেই কেন, তখন যে কাজটা খুলে যায় দরজাটা, ওইটা আরেকটা। ওটা হচ্ছে অরিজিনাল ভূমিপুত্র সংরক্ষণ, যেখানে ভূমিপুত্ররা নিজেরাই গিয়ে সংরক্ষণটা করে নেয়, তাই না? ওটা একদম অরিজিনাল, ওর জন্য কোনো আইন টাইন। ধরো আমি তো চেতলায় থাকি, বেপারার ছেলে, এখানে যদি ধরো কাউকে চমকায়, 5 জন আমাকে ঘিরে ধরবে, ঘিরে ধরবে তো, কি ভাই কে আপনার, কি ব্যাপার, করবে তো। এটাই যদি অন্য কোথাও হয়, এই 5 জন কিন্তু হঠাৎ করে এগিয়ে যাবে না, তাই না? দেখবে হয়তো কি হচ্ছে, এখানে কি কাজাটা কি হচ্ছে, এরকম দেখবে। তাহলে কোন নিয়মে, কোন আইনে, কোন সংবিধানে এইখানে তোমার জোর তৈরি হয়? এবার কোন আইন সংবিধানে লেখা থাকে না, লেখা থাকে আমার পাড়ার ছেলে আমি, এটা কোন আইন সংবিধানে লেখা থাকবে নাকি? এটা তো অটোমেটিক। তেমনি পৃথিবীতে দুটো অটোমেটিক আইন থাকে, এই আইনগুলো যবে থেকে পৃথিবীতে মানুষ এসছে তবে থেকে এই আইন আছে। মানুষ কেন, জন্তু জানোয়ারের আছে,
বাঘ সিংহ পেচ্ছাপ করে কি জন্য? ওটা ওর এলাকা বুঝিয়ে দেওয়ার জন্য, শুধু মানুষ না। তাই এই ভূমিপুত্র সংরক্ষণ আমরা বাংলার রাজনৈতিক দলগুলোকে বলছি, হয় করাও নয়তো আমরা করিয়ে নেব। আমরাই করে নেব। আমরা করে নিলে একরকম সিস্টেম, তোমরা আইন করে করে দিলে ভালো সিস্টেম, তোমরা আইন করে করে নিলে সেটা সহজ পাঠের মাধ্যমে হবে। আমরা যদি নেমে করি সেটা কঠিন পাঠের মাধ্যমে হবে। তা আমরা তো প্রথমে সহজ পাঠটাই চাই, তাই না? কঠিন পাঠ প্রথমে আর কে চায়? প্রথমে সহজ পাঠটা চায়। ভূমিপুত্র সংরক্ষণ আমাদের পেতেই হবে। কেন বলো তো? পশ্চিমবঙ্গে নারী প্রতি শিশুর জন্ম হার, মানে একটা নারীর জীবৎকালে কটা বাচ্চা হয়, এখানে মুসলমানদের অ্যাভারেজ হচ্ছে 2, হিন্দুদের অ্যাভারেজ লজ্জার কথা 1.3। মুসলমানরাই হামারাজতে আছে, কিন্তু হিন্দু বাঙালি যারা তাদের কাছে কিন্তু বাংলা পক্ষের স্পষ্ট নির্দেশ তোমাকেও 2তে পৌঁছতে হবে। সব 1.3 ফি দিয়ে হবে না, ঠিক আছে? একটা 2 সকলের 2 সিস্টেম করতে হবে। কিন্তু এই কথাটা কেন বলছি? তার কারণ বিহারের কিন্তু অ্যাভারেজ হচ্ছে 3.4, তার মানে 1.5 গুণ 2 গুণ। তাহলে তারা ঢুকছে তো ঢুকছেই, তুমি বেরোচ্ছ তো বেরোচ্ছই। তো কদিন পরে বাঙালি এই কাউন্সিলর হবে না তো কি হবে? অর্জুন সিং এমপি হবে না তো কি হবে? গোয়া থেকে এসে মেয়র হবে না তো কি হবে? এগুলোই হবে। গোয়াতে কোনো বাঙালি মেয়র আছে? অর্জুন সিং এর গ্রামে কোনো বাঙালি পঞ্চায়েত মেম্বার আছে? লখনৌতে পাটনায় কোনো বাঙালি কাউন্সিলর আছে? বাংলায় বলুন, হিন্দি উর্দু নেই, জানি না, এরকম উত্তর দেয় কেউ আছে? হ্যাঁ, ভোটারই করে না, ভোটারই করে না। ও তো তারপরে তো ভোটার দেখিয়ে একটা সিট নিয়ে আস্তে আস্তে বেড়ে বেড়ে খুলে বাঙালিকে চাপ দিয়ে। একটা কথা বলছি ভাই, ওদের কিন্তু দুরকমই ঢুকছে। বাংলা পক্ষ স্পষ্ট বলে হালাল হোক বা ঝটকা, দিনের শেষে গুটকা। ঠিক আছে? সব গুটকা এক সমান, হিন্দু হোক বা মুসলমান। ওই হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, এইসব বস্তা পচা, এই সব শুধু হিন্দু বাঙালিদের ওদের গ্রুপটার পেছনে দাঁড় করিয়ে দেওয়া, আর মুসলমানদের ওদের গ্রুপটার পেছনে দাঁড় করিয়ে দেওয়ার সিস্টেম। স্পষ্ট কথা, বাংলায় একটাই ভ্রাতৃত্ববোধ আছে, বাঙালি বাঙালি ভাই ভাই, বাঙালি বাঙালি ভাই ভাই। এসব মুসলিম মুসলিম ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই এইসব না। কারণ এসব বলে সে তো বড় হিন্দু, সে তো বড় মুসলমান, লাল ঝরবে। আমাদের এখানে কত মন্দির প্রণামী পায় না, বাঙালি গেছে ওদের মন্দিরে। আমরা কিন্তু বুদ্ধিমান আছে, টাকা নেবে, সব নেবে, ক্যাশ বাক্স কন্ট্রোলে রাখবে। পশ্চিমবাংলায় বাঙালি মুসলমান অধ্যুষিত পাড়া, ইমামটা বাঙালি না। এটা আর কোথাও সম্ভব? আচ্ছা, ইউপিতে সম্ভব, পুরো ওদের ওখানকার উর্দুভাষী সব লোকজন ইমামটা বাঙালি, এলাই করবে না, নিচু ভাবে। আমরা কি সব বাঙ্গাল
এই যে হীনমন্যতা, এইখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাংলা পক্ষের স্পষ্ট কথা, পশ্চিমবাংলার মাটিতে যত মন্দির আছে তার পুরোহিত এবং ক্যাশ বাক্স হিন্দু বাঙালির হাতে থাকতে হবে। পশ্চিমবাংলার মাটিতে যত মসজিদ আছে সব করার ইমাম মুসলমান বাঙালি হতে হবে, স্পষ্ট কথা। এই মাটিতে কে হিন্দু, কে মুসলমান আর কে বহিরাগত, এই তিনটে বাঙালি ঠিক করবে। বহিরাগত আবার হিন্দু মুসলমান কি, তাই না? বহিরাগত বহিরাগত। আমাদের এই এলাকায় বাংলা পক্ষের প্রথম সভা, এই সভা করে এখানে কিন্তু শেষ হবে না, একটা সিনেমা হলো হেভি বললো, কিন্তু একদম ঠিক বলেছে। এই দিয়ে কি সমাধান হবে? আজকে যতজন আছেন, কেউ কেউ বাংলা পক্ষের সদস্য, সহযোদ্ধা, সহযোগী সদস্য, কেউ কেউ নন, পথ চলতে আসতে। যারা সিস্টেমে আছো, সিস্টেমেরও শক্ত অংশীদারিত্ব নাও। যারা আমাদের সংগঠনের সিস্টেমে নেই, তারা অংশীদার হবার চেষ্টা করো। তাদের সাথে কথা বলবে, এর সাথে কথা বলবে। জেলা সম্পাদক, এলাকায় যারা বাংলা পক্ষ করো একবার হাত তোলো, যাতে অন্যরা চিনে নেয় কে কে করো, তাদের সাথে কথা বলবে। আর যদি মনে করো যেগুলো কিছুই করবে না, তাহলে এই মাইক, এই ফ্লেক্স, এই ফুল, সাউন্ড, এসবের জন্য একটু চাঁদা দিয়ে যাবে। ভাই ক্যাশ দাও কিংবা টাইম দাও, এই তো দাবি। জাতির জন্য হয় ক্যাশ দিতে হবে কিংবা টাইম দিতে হবে, কিংবা দুটোই দাও, আরো ভালো। বন্ধু বান্ধবদের বলো, এই কাজটা কেউ করে দেবে না, কোন দল করে দেবে না, বাইরেতে থেকে তো কেউ করে দেবেই না। বাংলা পক্ষ তাদের দু চোখের বিষ। তো সারা বাঙালি লোক বুঝ গিয়া कि हमारा सिस्टम क्या, की सिस्टम ताদের, हम दो हमारा दो, बाकी बंगाल भेज दो। जय बांग्ला। बुझले? हम दो हमारा दो, बाकी बंगाल भेज दो। এটা চলতে পারে না। আমরা কোনো জাতির বিরুদ্ধে না, কিন্তু পৃথিবীতে ভগবান তো একটা মাটি বানিয়েছে আমাদের জন্য, নাকি? প্রতিটি মানুষের তো একটা মাটি থাকে, যেটা আমার মাটি। এটাও না। আজকে এখানে যদি আমরা হয়ে যাই, তাহলে আমরা যাবো কোথায়? আমাদের সিকিম নেবে? হ্যাঁ নেবে? সিকিম, বিহার নেবে? বাংলাদেশ নেবে? আসাম নেবে? উড়িষ্যা নেবে? ঝাড়খণ্ড নেবে? নেপাল নেবে? আর বঙ্গোপসাগরে তো যাবো না। ওটা আছে, ওটা নেওয়া না নেওয়ার বিষয় নেই। ওই লক্ষিন্দর বেহুলার রুট, তাই না? চাঁদ সদাগরের রুট। তার মানে আমাদের এইখানে নিজেদের অধিকার বুঝে নিতে হবে। যেরকম ভাবে ভারতের প্রতিটি রাজ্যে সেখানকার ভূমিপুত্র তার অধিকার বুঝে নেয়। আমরা একটুও বেশি চাই না, আমরা একটুও কম চাই না। খুব স্পষ্ট, আমরা কারোর থেকে আলাদা কিছু হতে চাই না। আজকে বিহারে এই যে মোদীর মন্ত্রিসভায় মন্ত্রী চিরাগ পাসওয়ান, ওর বাবা মন্ত্রী ছিল, সে স্লোগান দিচ্ছে ওপেন, বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট। একদম ঠিক স্লোগান, 100% ঠিক স্লোগান। বুঝতে পেরেছেন? আমরা কোনো জাতি বিদ্বেষে বিশ্বাসী নই। বিহারের নেতা ঠিক কথা বলছে। বিহারে তো বিহারি ফার্স্ট হবে। বিহারে কি বাঙালি ফার্স্ট হবে? বিহারে কি তামিল ফার্স্ট হবে? তাই না? বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট। বাংলা পক্ষ স্পষ্ট একই কথা বলে, এই পশ্চিমবঙ্গে বাংলা ফার্স্ট, বাঙালি ফার্স্ট। জয় বাংলা। একদম ওই একই কথা না? সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি হোটেল, এই সিস্টেম তো হতে দেবো না। তাই সারা ভারতে
যে বাস্তবতা চলে আমরা সেই বাস্তবতায় আসব। কিন্তু সেই বাস্তবতা তৈরি করার জন্য প্রথম কিন্তু বাঙালি মধ্যে যে বিভিন্ন ধর্মীয় গ্রুপ আছি আমরা সম্প্রদায়, আমাদের মধ্যে কিন্তু ক্যাচড়া হলে চলবে না। ঠিক আছে, কেউ ধর্ম বিশ্বাস করতেই পারে, যার যার ধর্ম, কিন্তু সাম্প্রদায়িকতা অন্য জিনিস। যেরকম এই যে যৌনতা, যৌন মিলন সকলেই করে, তাই আমরা পয়দা হয়েছি। যে যে যৌন মিলনে আগ্রহী তার মানেই দেশে ধর্ষক, এরকম নয়, তাই কি? কারণ ওটা একটা জিনিস আর এটা হচ্ছে তার একটা, ওটাকে অজুহাত করে একটা বিকৃত একটা রূপ, ভয়ঙ্কর। একই রকম ভাবে ধর্মপ্রাণ মানুষ, ধর্মবিশ্বাসী মানুষ আর সাম্প্রদায়িক দাঙ্গাবাজ মৌলবাদী, দুটো জিনিস এক জিনিস নয়। আর ধর্ষণের মধ্যে যেরকম যৌনতা থাকে না, ভালোবাসা থাকে না, তেমনি দাঙ্গাবাজি মৌলবাদ সাম্প্রদায়িকতার মধ্যে কিন্তু ধর্ম থাকে না। কি থাকে? ওর একটা খোল থাকে, ওরকম দেখতে। বাংলা পক্ষের স্পষ্ট কথা, মুর্শিদাবাদে যে ঘটনাগুলি ঘটেছে, যে দাঙ্গা ঘটেছে, এরকম আর হতে দেওয়া যাবে না। বাংলার মাটিকে কয়েক বছর ধরে আস্তে আস্তে গরম করা হচ্ছে এবং এই গরম করতে দুই যে ধর্মীয় গ্রুপ, তাদের মৌলবাদী সাম্প্রদায়িক অংশের একদম মানে ভালো অংশীদারিত্ব রয়েছে। যে যার বলে দেখাচ্ছে, জানিস দেখাচ্ছে। বাংলা পক্ষ স্পষ্ট বলছে, আল্লাহু আকবর হোক বা জয় শ্রীরাম, যে রঙের হোক ঝান্ডা, দাঙ্গা করলেই ডান্ডা, জয় বাংলা, দাঙ্গা করলেই ডান্ডা। জয় বাংলা। আমাদের কেয়ার করি নাকি? আর বাংলা পক্ষকে একটু বার্তা দিন, বাংলা এক অন্য বাংলা দেখবেন, বুঝলেন? একটু কল্পনা করুন তো, আপনারা কি বললেন? দেখলেন কি যে এত লোক একসঙ্গে দাঙ্গাবাজি করছে, পুলিশ ঘাবড়ে গেছে। ঘাবড়ে যাওয়া স্বাভাবিক, 10টা ছেলে আছে, 500টা লোক, তার মধ্যে বাচ্চা বাচ্চা হাও হাও করছে, বিল বিল মারছে, সেটা ঘাবড়ে যাবে। সব জায়গায় সকল হয়তো ফায়ার চালিয়ে দেবে, এগুলো তো কোনো স্বাভাবিক কথা নয়, তো চালিয়ে নেওয়া হয়ে যাবে। কিন্তু ওই এলাকায় যদি একখানা 500 ছেলের বাংলা পক্ষের টিম থাকতো, ভাবুন, তার মধ্যে হিন্দু থাকতো, তাদের মধ্যে মুসলমান থাকতো, কিন্তু এইখানে জয় বাংলা ভেট্টি দেওয়া থাকতো। জয় বাংলা, ঠিক আছে? জয় বাংলা, জয় বাংলা। ফলে যদি দাঙ্গাবাজি করত, সেই দাঙ্গাবাজি প্রতিরোধে বাংলা পক্ষ যে নামতো, ঠিক আছে, সেই প্রতিরোধ এমন হতো জাতীয়তাবাদী প্রতিরোধ, যে জাতীয়তাবাদী দাঙ্গাবাজদের মারছে, বুঝতেও পারবেন না একটা হিন্দু একটা মুসলমান দাঙ্গাবাজকে পিটিয়ে গেল, একটা মুসলমান দাঙ্গাবাজকে পিটিয়ে এলো, একটা মুসলমান একটা হিন্দু দাঙ্গাবাজকে পিটিয়ে এলো, আর একটা হিন্দু দাঙ্গাবাজকে পিটিয়ে এলো। বুঝতে পারছেন? অন্যরকম চারদিক থেকে। কিন্তু তফাৎ হচ্ছে, যাদের হিন্দু মুসলমান বলা হলো, এরা দলের ওপর জাতি, ধর্মের ওপর জাতি, তারা বাঙালি জাতীয়তাতে বিশ্বাসী। তার মানে এলাকায় বাংলা পক্ষ ইউনিট গড়ে উঠলে পুলিশের স্বস্তিতে থাকবে যে তার আগেই ফোর্স আছে, দাঙ্গা করলেই ডান্ডা। তাই প্রতিটি এলাকায় বাংলা পক্ষ ইউনিট গড়ে তুলুন। আমরা একটু আগে সহযোদ্ধা বলে গেল যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা এইসব চাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই,
এই কথাটাতেই আমরা বিশ্বাস করি না। আমরা একটা জাতি, আমরা বুঝবো ধান্দা, আমরা বুঝবো এলাকায় আমার শতাংশ কমছে কিনা, আমরা বুঝবো যে আমার এখানকার অস্থানের শিল্প সেটা আস্তে আস্তে রাজস্থানের হাতে চলে যাচ্ছে কিনা, তাই না? এই এলাকার ঈদের একটা বিউটি আছে, ঢুকলে বুঝতে পারি যেটা ঈদের দিনে মহেশতলা। কেন? আমি ঢুকলে আরো বোঝা যায়, ছজন একই জামা পড়ে গেছে, একই মেন ডিজাইন থেকে এসছে, ছজন একই রকম জামা, তিনজন একই রকম জামা, একটা বাইকে দুজন যাচ্ছে, দুজন একই জামা, দেখে দেখি না? এই সাধারণ ছোট ছোট জিনিসগুলোই হচ্ছে আমাদের বিউটি। বিউটি কিন্তু এই এলাকার বিশেষত্ব। আবার কি আছে, ঈদের দিনে দেখেছি এইখানে মঞ্চ, গান চলছে, ওই যেখানে পুলিশ ভাইরা দাঁড়িয়ে রয়েছে ওইখানে আরেকটা মঞ্চ, গান চলছে। তার মানেটা কি? ক্যাচরা আছে। এর মানেটা তাই, এর কমিটিতে এর জায়গা হয়নি, ও বলেছে ওই টাকাটা তুই আগের বার মেরে দিয়েছিলিস, এইসব ঘটনা। আমি হিন্দু, এগুলো বুঝতে পারি, তার কারণটা হচ্ছে এগুলো আমাদের মধ্যেও আছে, তাই না? এই যে প্রতিনিয়ত আমাদের জীবনে যে স্বাভাবিক জিনিসগুলো যে আসলে একই রকম, এইটা বুঝতে পারলে না আমাদের সম্প্রীতি লাগে না, তাই না? আর আমরা কিন্তু এই শান্তি এত চাই না। আমরা বাংলা ও বাঙালির শত্রুদের তথা পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালির ঘরে জন্মানো মৌলবাদী দাঙ্গাবাজদের জীবন অশান্ত করে তুলতে চাই। জয় বাংলা। এত শান্তি দরকার নেই, বুঝতে পারলে না? একদম শেষে যে কথাটি বলার, শেষ করছি, অনেকক্ষণ হয়ে গেল, সেটা হচ্ছে যে আজকের এই মহেশতলা একবার ম্যাপে দেখবে কোথায়, দক্ষিণ 24 পরগনায়। ভুলেই গেছে হয়তো, ঠিক আছে, ভুলেই গেছে হয়তো। একটু এলাকায় কোথায় থাকো একটু বোঝার চেষ্টা করবে। এখান থেকে বেশি দূরে নয়, বাস্তু ঠাকুরের মন্দির আছে। বল এলাকাটা বল। গণিপুর। হ্যাঁ, গণিপুর। গণিপুর বাস্তু ঠাকুরের মন্দির আছে। এরকম দেখতে হয়তো দেখোনি। এখান থেকে আরেকটু দক্ষিণে কুমির পুজো হয় এখনো, বনবিবির থান আছে। তার মানে আজকে তো এইসব দেখছো, এটা কিন্তু সুন্দরবনের অংশ। আজ থেকে 100 বছর আগে যেটাকে যাদবপুর বলে, ওখানে বাঘ বেরোতো, বুঝতে পেরেছো না? এটা সুন্দরবনের অংশ। যে মাটির অংশ আমরা, যে রক্ত আমাদের ধমনীতে বইছে, আমাদের তার উপযুক্ত হয়ে উঠতে হবে। আমরা কিন্তু এই বাংলা পক্ষ যারা করি, আমরা সব নেতা মন্ত্রীর ছেলে না, বিধায়ক নেতা মন্ত্রীর ছেলে না, মেয়ে না। আমরা সেই অর্থে সাধারণ ঘরের ছেলে, টাকা পয়সা কম বেশি থাকতে পারে। আমরা সাধারণ ঘরের ছেলে মেয়ে, কিন্তু আমাদের উপর অসাধারণ দায়িত্ব এসে পড়তেছে। বাংলা পক্ষ যদি করো, প্রতিটি ধর্ম কি বলে? মৃত্যুর পরের প্রতিশ্রুতি দেয়, দেয় কিনা? পুনর্জন্ম হবে, পাপ পুণ্যের মাধ্যমে স্বর্গ নরক, ঠিক আছে? এটা আমি আমার ধর্মের কথা বললাম। মুসলমানদের ধর্মে তোমার ধরো সেখানে হাসরের ময়দানের প্রশ্ন আছে, তারপরে সেখানেও বিচার হবে। খ্রিস্টানদেরও তাই, ডে অফ জাজমেন্ট বলে ওরা। সেটা একটা রূপ, কিন্তু
মহর্ষি রামকৃষ্ণ বলেছিলেন যে দেয়ালে একটা দাগ রেখে যা, জাতি বাঁচলে আমরা অমর হব। জয় বাংলা আমরা জয় সকলে বাংলা এই এলাকায় যদি একটা বাঙালি আর না থাকে, তাহলে কেউ মনে রাখবে যে এখানে কে ঠেক মারত? কেউ মনে রাখবে কার পিসি খুব ভালো গান গাইতো? কেউ মনে রাখবে কার দোকানে ভালো চাটা হতো, সেখানে কারা কারা আড্ডা দিত? এই গল্প গাছা কেউ করবে? কর্মতে কেউ থাকবে? অমর মানে কিন্তু স্ট্যাচু না ভাই, অমর হচ্ছে এইভাবে চলতে থাকা, চলতে থাকা, চলতে থাকা। আজকে সারা বিশ্বে এত হিন্দু আছে, এত মুসলমান আছে, কিন্তু যদি বাঙালি বলে কিছু না থাকে, আমার আপনার কি মনে হবে ওই তো গুজরাটিদের মাধ্যমে আমরা বেঁচে আছি? কোন মুসলমানের মনে হবে ওই তো আরবদের মাধ্যমে আমরা বেঁচে আছি? এটা মনে হবে না। কারণ জাতি হচ্ছে মৌলিক জিনিস, মূল পদার্থ। কেমন? তুমি হিন্দু থেকে খ্রিস্টান হতে পারো, খ্রিস্টান থেকে বৌদ্ধ হতে পারো, বৌদ্ধ থেকে মুসলিম হতে পারো, মুসলিম থেকে হিন্দু হতে পারো, গিয়ে কোর্টে একদম লেখাপড়া করে করে আসতে পারো। কি সম্ভব কিনা? সম্ভব। ভারতীয় নাগরিক, জন্মের সময় ভারতীয় নাগরিক কে ছিল? বিনোদ আদানি। এ হচ্ছে গৌতম আদানি, ওর দাদা। ও এখন হয়ে গেছে সাইপ্রাসের লোক, সিপ্রিয়ট। কারণ ওখানে ব্যাংক অ্যাকাউন্ট বানালে কোনো খোঁজ দিতে হয় না, ঠিক আছে? ও মাল ওখানে এদিক ওদিক করে হয়ে গেছে, ছিল ভারতীয়, হয়ে গেছে সিপ্রিয়ট। অক্ষয় কুমার, হিন্দি বইয়ের নায়ক, সে কানাডা হয়ে গেছিল, ছিল ভারতীয়, হয়ে গেছে ক্যানাডিয়ান। 29-এ টিকিট পেলে বা পাওয়ার চান্স থাকলে আবার ভারতীয় হয়ে যাবে। কি বুঝলে? তার মানে নাগরিকত্ব বদল সম্ভব। আর এটা তো বলে দিতে হবে না যে দল বদল সম্ভব। তৃণমূল থেকে বিজেপি, শুভেন্দু অধিকারী, বিজেপি থেকে তৃণমূল, এখন শোনা যাচ্ছে, ঠিক আছে? সম্ভব, তাই না? পেশা বদল সম্ভব। সারা বছর কিন্তু চাষের কাজ হয় না, তখন সে অন্যান্য কাজ করে। যে পুজোর সময় ঢাক বাজায়, সে সারা বছর ঢাক বাজায়? তার মানে জীবনকাল তো বাদ দাও, সে বছরের বিভিন্ন সময় তার পেশা আলাদা, পেশা বদল সম্ভব। অন্যভাবে নিও না, লিঙ্গ বদল সম্ভব। আজকে বিজ্ঞান যেখানে পৌঁছেছে, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়া সম্ভব, একদম। আচ্ছা, একটা কথা বলবো, বাঙালি থেকে মারোয়ারি হওয়া সম্ভব? না তামিল থেকে পাঞ্জাবি হওয়া সম্ভব? বিহারি থেকে মারাঠি হওয়া সম্ভব? চাইনিজ থেকে স্প্যানিশ হওয়া সম্ভব? তার মানে এটা অন্য কিছু একখানে। ওই জন্য বলে না মূল পদার্থ। কেন বলা হচ্ছে মূল পদার্থ? যে এইটি গেলে আর কিছু বাকি থাকে না, বাকি সব হচ্ছে জামা, ছেড়ে আরেকটা পরা যায়। এইটা হচ্ছে চামড়া। এখানে দাগ লাগলে, কেটে গেলে না ইনফেকশন হয়ে যায়, গ্যাংগ্রিন হয়ে যায়। এটাকে রক্ষা করতে হবে, এইটাকেই রক্ষা করতে হবে, কারণ এইটাই আমাদের রক্ষা করবে, এইটাই আমাদের রক্ষা করবে। তাই মহেশতলের প্রতিটি বাঙালিকে রক্তদানের শুভেচ্ছা জানাই, এবং ওস্তাগর যে ভাইরা রয়েছে যে পাড়ায়, সে এলাকায় সংগঠন গড়ে তুলতে হবে। আমরা আগে একবার চেষ্টা করেছি, বিফল হয়েছি। কেন বলো তো? বলে কি হবে, আমার ব্যবসা আছে। এখন থেকে ভাই এটা কি বলবো তো, ঘুটে পড়ে গোবর হাসে। আমার এখানে তো এখনো ঠিক আছে। আরে ভাই, ভূতনাথ মন্দিরে এক সময় বাঙালির ছিল, ভূতনাথ মন্দিরটা এক সময় বাঙালির ছিল।
বুঝলে? কলকাতা বন্দরটাও এক সময় বাঙালির ছিল। ওখানে পোর্টে কাজ করতে যারা, তাদের 60% পদবি ছিল লস্কর। বুঝলে? তার কারণ এই যে সমুদ্র, এই যে বিরাট সমুদ্র, রোম সাম্রাজ্য, চাঁদ সদাগর থেকে শুরু করে বিভিন্ন সময় প্রতাপাদিত্যের যে নৌসেনা, আমরা তো এসবের উত্তরাধিকারী। আমরা তো এগুলো জানি, আমাদের উত্তরাধিকারী, আমার তো অটোমেটিক। বলে দেখো, আজকে যারা কাজ করছে পোর্টে, তাদের এলাকার আশেপাশে কোনো সমুদ্র নেই। আর যার এলাকায় 2000 বছর ধরে সমুদ্র, তার বন্দরে কাজ নেই। অদ্ভুত না? তাই উত্তরাধিকার নিতে হবে। এই প্রতিটি জায়গায় আমাদের সংগঠন গড়ে তুলতে হবে। কারণ আমরা কিন্তু পরের উপকার করতে যাচ্ছি না, আমরা নিজেদের উপকার করতে যাচ্ছি। আমরা আরো বাঙালিকে দলে টানলে আমরা বেঁচে যাব, আর আমরা আরো বাঙালিকে দলে টানতে না পারলে আমরা মরে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। বাংলা পক্ষ অত্যন্ত স্বার্থপর সংগঠন। বাংলা পক্ষ প্রতিটি বাঙালিকে স্বার্থপর হতে শেখাচ্ছে। বাংলা পক্ষ প্রতিটি বাঙালিকে বলছে, স্বার্থপর হয়ে নিজের ধান্দা বুঝে নাও। এই মাটিতে, এই তোমার এলাকায় বাঙালির পার্সেন্টেজ কমবে না, এইটার কথাটা বলছে। বাঙালির পকেটে ঢাকা ঢুকবে, এই কথা নিয়ে বলছে। সেই কথা শুনবে, এছাড়া সকল কথা বাদ, এছাড়া সকল কথা ভুয়ো, স্পষ্ট কথা। আজকে তাই প্রতিটি বাঙালিকে বলবো, এবং যারা বাঙালি হয়ে যেতে চায় মানে বহুদিন ধরে আছে কেস নয়। বাঙালি সে নয় যে বাংলায় জন্মেছে, বাঙালি সে যার মধ্যে বাংলা জন্মেছে, জয় বাংলা। তাই না? আমি কি বাঙালি আছে? আরে আমার তো ভাবি কি বাঙালি আছে, আমার তো ওয়াইফ বাঙালি আছে, আমার তো গার্লফ্রেন্ড বাঙালি আছে, তোমার জামাই যখন বাঙালি আছে তখন। জয় বাংলা। জয় বাংলা। স্পষ্ট কথা। আমরা সব সিস্টেম বুঝি ভাই, আমরা কিন্তু শিখে পড়ে এসছি, আমরা বহুদিন দেখেছি। কেন বলো তো? বাঘ দেখবে, বাঘ কেরাম হয়, ঝোপের মধ্যে আছে, খেলা করে বেড়াচ্ছে, ধরে 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 না, ধরলে পরে ছাড়ে না। জয় বাংলা। কি বুঝলে? আমরা তো সুন্দরবনের সন্তান, আমরা বুঝে গেছি। এখন আমরা শুধুই এগোবো, শুধুই এগোবো। আমাদের আর কেউ পিছিয়ে দিতে পারবে না। আরো বাঙালিকে যোগ দাও, আরো বাঙালিকে যোগ করাও। বাঙালিকে আগের নির্বাচনে ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত করো, এবং এলাকায় যে কোনো কাজ, হকারি স্পট হোক, অটো লাইন হোক, টোটো লাইন হোক, লজিস্টিক্সের যে কাজগুলো হোক, বন্দর হোক, যেখানে যা কিছু একটুখানি লোন কালেকশনের এজেন্ট হোক, যা হোক, প্রতিটি বাঙালিকে পেতে হবে, প্রতিটি বাঙালিকে পেতে হবে। এলাকায় যদি বাড়ি স্যাংশন হয়, বাঙালিকে হতে হবে। এলাকায় যদি একটা কোটি টাকার লোন স্যাংশন হয়, বাঙালিকে দিতে হবে। স্পষ্ট কথা। অর্থাৎ প্রতিটি রাজনৈতিক দলের থেকে বুঝে না, আমরা কিন্তু নিয়ে দিয়ে গেলাম। স্পষ্ট কথা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।